আমের একটা টকঝাল আচার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমের এই টকঝাল আচারটা কত সহজেই ঘরেই তৈরি করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই আচারটা খেতে এত বেশি মজার হয় যে এটা তৈরি করার সাথে সাথেই ফুরিয়ে যাবে। আর এইটা কিন্তু অসম্ভব রকমের সফট হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি অনেকগুলো কাঁচা আম নিয়েছি। আর এখন কাঁচা আমগুলো দিয়ে আমি আমের টকঝাল আচারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমটাকে আমি এখন বটির সাহায্যে খুব সুন্দর করে ছুলে নিচ্ছি। আমটা ছিলা হয়ে গেলে আমটাকে আমি মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি। আর আমটা একটু ফাড়ার সময় সাবধানে ফেলে নিতে হবে, কারণ কি আমের আঠিটা কিন্তু শক্ত হয়ে যায়। যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। তো এভাবে করে আমি আমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি একটা আমকে 8 ভাগ করেছি। এখন একটা পাত্রে আমি পানি নিয়েছি, সেই পাত্রে আমগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি। আর আমের মধ্যে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। আমের লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আমের কষটা কিন্তু বের হয়ে যাবে। তো আমি আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর আমের থেকে দেখেন কত কালো পানি বের হয়েছে, আর এই কালো পানিটা কিন্তু আমের কষ। তো এখন আমি একটা পরিষ্কার পাত্রে আবার পানি নিয়ে সেটার মধ্যে আমটাকে দিয়ে আমটাকে ধুয়ে একটা চালনিতে তুলে নিচ্ছি। আমটাকে চালনিতে তোলার পরে আমটাকে একটু টিস্যুর সাহায্যে আমি আমের পানিটা ঝরিয়ে নিব। আমের পানিটা ঝরিয়ে না নিলে আমটাকে যখন আমি হলুদ আবার লবণ দিয়ে মাখবো তখন কিন্তু আমটা থেকে পানি বের হয়ে যাবে। এখন আমটা শুকানো হয়ে গেলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দিয়েছি হলুদ আর শুকনা মরিচ গুঁড়া। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি একটু মাখিয়ে এই আমটাকে আমি রোদে দিয়ে দিব। আমটাকে রোদে দেওয়ার পরে আমটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমটার আচারটা আমি তৈরি করে নেব। আমটাকে এভাবে উল্টে দিচ্ছি। আমটাকে এভাবে উল্টে দেওয়ার পরে আমটাকে আমি 2 দিনের জন্য রোদে রেখে দিয়েছিলাম। তো দেখেন রোদে রাখার পরে আমার আমটা দেখতে এরকম হয়েছে। তো এখন আমি আমের আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে টেলে নিচ্ছি। টেলে 5 ফোড়ন আর শুকনো মরিচটা উঠিয়ে রাখছি। এখন ওই প্যানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম এখানে 3 প্রকারের গরম মশলা। আর এখানে ইউজ করছি আমি আদা বাটা আর রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যে আমগুলো আমি রোদে শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সরিষা বাটা নিয়ে নিয়েছি। সরিষাটাকে আমি বেটে এখানে আমি 2 চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর 1 কাপ পরিমাণে চিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আচারটাকে জাল করে নিয়েছি। এখন ঢেকে দিচ্ছি আচারটা হওয়া পর্যন্ত। তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে নাড়া দিব। আর আচারটা কিন্তু অনেক পরিমাণে সফট হয়ে গিয়েছে, যার কারণে বেশি জোরে নাড়া দেওয়া যাবে না। আর যে 5 ফোড়ন আর শুকনো মরিচটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে গুঁড়ি করে নিয়েছি। সেই গুঁড়িটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এই শুকনো মশলাটা দিলে আচারের ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আর আচারটা খেতেও আরও বেশি মজার হয়। আমি এখন একটা আচার পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আচারটা কি পরিমাণে সফট হয়েছে। তো দেখেন আমি স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আসলে আচারটা অনেক পরিমাণে সফট হয়েছে। আর আচারটা খেতে হয়েছিল অসম্ভব মজার। খিচুড়ি বলেন, ডাল ভাত বলেন, যেটার সাথেই হোক আচারটা খেতে অনেক বেশি মজার হয়। আর এই আচারটা তৈরি করার পরে আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখবেন। আর আমার এই আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আম থাকতে থাকতেই আচারটা তৈরি করে নিন।